এই তো জীবন চলছে, বিয়ে বাড়ির আয়োজন। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি মেয়েদের জীবনের কথা। একটা মেয়ে জন্ম থেকে শিশুকাল, কৈশোর, তারপরে তার যখন একটা পরিপূর্ণ বয়স হয়, অর্থাৎ প্রথম বছর থেকে তার 15, 20, 22 এইরকম একটা বয়সে যখন সে পৌঁছায়, তখনই বাবা মা টেনশন, মেয়েকে পাত্রস্থ করে অন্যের বাড়িতে পাঠিয়ে দেওয়া। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আসলে বাবা মার দোষ নয়, এটি মহান আল্লাহ তাআলার বিধান। মহান আল্লাহ তাআলা আমাদের যে বিধান বেঁধে দিয়েছেন, সেই বিধানের বাহিরে আমরা যেতে পারবো না। তাই চলছে আয়োজন পিঠাপুলির, অর্থাৎ এখানে আরও একটি বিয়ে, তো এখানে মেয়ের সাথে পিঠে দেওয়া হবে। তাই এটা ছিল বিয়ের 3 দিন আগের একটু ভিডিও শ্যুট। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন এবং যে দেখছেন না, তাদের সবাইকে জানাই মনারস ব্লগ চ্যানেলে আরও একবার স্বাগত। তো বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আশা রাখছি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি মূলত একটি গ্রামের বিয়ে। গ্রামের বিয়ের আয়োজনে যা যা থাকে, আসলে আমি যে গ্রামে বাস করি সেই গ্রামটা এতটা যে উন্নত তা না। হয়তো যারা আমার রেগুলার ভিউয়ার্স ভাইয়া আপুরা আছেন, আমার এই ছোট্ট পরিবারটাকে ভালোবেসে যারা আছেন, আমার এই ছোট্ট পরিবারটাকে যারা পছন্দ করে এতদূর আমাকে নিয়ে আসছেন, তাদের উদ্দেশ্যেই বলছি, হ্যাঁ আপনারা অবশ্যই জানেন যে আমি যে পরিবারে বাস করি সেই পরিবারটা আছে মিডিয়াম একটা পরিবার। মিডিয়াম পরিবারে আমি বসবাস করতেছি। তো যাই হোক, শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। তো এই তো এতক্ষণ দেখে নিলেন যে বিয়েবাড়ির আয়োজনের জন্য পিঠাপুলের উৎসব। তো এখন শুরু হয়ে যাবে, এগুলো ছিল গায়ে হলুদের। তো আজকে আমি যেই অংশটা শেয়ার করব পুরো ভিডিও জুড়ে, সেই অংশটা হলো গায়ে হলুদে আমরা যা যা করি। তো বন্ধুরা দেখতে থাকুন পুরো গায়ে হলুদের আয়োজনের অংশ। এই তো এখানে চলে আসলাম ফাইনালি গায়ে হলুদের অনুষ্ঠানের দিন। এটা ছিল মানে রাতের বেলা বলতে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে আমরা সবাই রেডি হয়ে গেলাম। তারপরে আসার নামাজও শেষ করে তারপরে আমরা অনুষ্ঠান শুরু করেছি। তো এই তো ছোট্টখাট্টো আয়োজন, আপনারা পরিবেশ দেখলে বুঝতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, এতে আমরা খুব খুশি এবং সবাই খুব হ্যাপি। ছেলেমেয়েরা এখানে সবাই আনন্দ উল্লাস করে যার যা মতো করে সে সেজে নিয়েছে খুব সুন্দরভাবে। তো এখন যা হচ্ছে, স্টেজে ছোট্ট একটা স্টেজ করা হয়েছে। তো ছোট্ট হলেও স্টেজটা সুন্দর, আমার কাছে তো মূলত সুন্দর। আসলে কি জানেন, যে কোনো জিনিস আমি সুন্দর করে দেখার চেষ্টা করি। তাই জানি না এই জন্য কি আমার কাছে সব কিছু সুন্দর মনে হয়, জানি না, সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। তো এটি স্টেজে এসে দেখি ছোট্ট ছোট্ট কিউট সোনামণিরা বসে আছেন স্টেজের মধ্যে। ও খুব সুন্দর লাগছিল ওদেরকে। আর এদিকে যে মেয়েরা এই ফ্রুটসগুলো মানে এনেছিলেন, তো তারা এগুলো এনে সাজিয়ে রেখে তারপর আবার কনেকে আনতে চলে গেলেন। তো এই তো কনেকে নিয়ে আসবেন। তো এখন কনেকে আনা হবে, এই আয়োজন চলছে কে আনবে। তো সব বান্ধবীরা বলতেছে যে আমরাই নিয়ে আসবো। বান্ধবী বলতে ওরা কিন্তু আসলে মানে কনের চাচাতো জ্যাঠাতো বোন সবগুলো আমাদের বাড়ির। মার্শাল্লাহ, তো খুবই সুন্দর লাগছে মার্শাল্লাহ সবগুলা কি। একটা মেয়ে আসলে জন্ম থেকে এই বাড়িতে সে আপন হয়েছিল। আজকে সে গায়ে হলুদ মাখাবে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে, হয়তো বা এটা শেষ হয়ে যাবে, আগামী দিন বিয়ে। তো আমার সকল ভিউয়ার্স ভাইয়া আপুরা দোয়া করবেন মেয়েটা যেন সুখী হয়, শান্তিতে থাকে। মহান আল্লাহ তাআলা যেন মানে তাকে খুব সুখে রাখেন, শান্তিতে রাখেন। তারপরে আল্লাহর বিধান মতো, আল্লাহর ইচ্ছে মতো যতগুলো নিয়ম কানুন আছে সবগুলো যেন সে পালন করতে পারে এবং চলতে পারে, জীবনে যেন সফল হতে পারে, স্বামী এবং শ্বশুর বাড়ি নিয়ে সবাইকে যেন সে সুখী করতে পারে। তো এই দোয়া চাচ্ছি সকল ভিউয়ার্স ভাইয়া আপুদের।
আর হ্যাঁ বন্ধুরা, এটা ছিল আমার বাইশটি, আমার মানে আমাদের পাশের বাড়ির ধরতে গেলে একদম একই বাড়ি, মানে একদম অন্য সাইডে। তো আমার বাইশটি লাগে। তো যাই হোক, আমি সবার কাছে অর্থাৎ সকল ভিউয়ার্স ভাইয়া আপু যারা দেখছেন এবং যারা দেখছেন না, সবার কাছে দোয়া চাচ্ছি মহান আল্লাহ তাআলা যেন ওকে খুব সুখী করেন। তো এই তো এখানে সব কিছু আনা হয়েছে, কেকের উপর একটা মানে বাতি জ্বালিয়ে সেটাতে লাগানো হচ্ছে। এই তো কনের নাম ছিল শারমিন। তো শারমিন এর হলুদ ছোঁয়া আজকে চলছে। তো কনে একটু আসলে লাজুক টাইপের, তো বারবার খালি মুখ চেপে ধরে রাখি। এখানে এসে যে বসবে, মানে বসতে চায় না। ওগুলো তো আমি এডিট করে দিয়েছি, আসলে অনেক কিছু হয়ে গেছে। তো আজকে 3 দিন ধরে খুবই বৃষ্টি, মানে বৃষ্টির কারণে আসলে কোনো কাজ সুন্দরভাবে যে মানে করতে পারতেছি না আমরা সবাই। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেন তাই করবেন, আল্লাহর উপরে আমাদের পূর্ণ বিশ্বাস। এই তো 2টা কিউট সোনামণি দাঁড়িয়ে আছে সুন্দরভাবে সেজে। তো যাই হোক, এখানে প্রথমে কনেকে আনার পরে কনের বাবা মাকে আনা হলো। প্রথমে কনের বাবা মা তাদের সাথে কেক কাটবেন, তারপরে হলুদ মাখাবেন, একটু মিষ্টিমুখ করে তারপরে চলে যাবেন। যেহেতু আগামী দিন বিয়ে, তো কাজও অনেক ওদের, তো ওদেরকে মানে আনা হয়েছে। তারপরে যাই হোক, ওরা প্রথমে হলুদ মাখাবে। এগুলো ছিল কনের বাবা মা, অর্থাৎ শারমিনের বাবা মা। মায়ের কোলে বসে আছে শারমিনের ছোট বোন, আর বাবার কোলে যে বসে আছে সে হলো শারমিনের একটা মামাতো বোন, মেবি এটা মামাতো বোন। তো যাই হোক, ওদেরকে নিয়ে খুব সুন্দরভাবে কেকটা কাটতেছে শারমিনকে নিয়ে শারমিনের বাবা। বাবা মায়ের এত আদরের সন্তান, দেখলেন তো বন্ধুরা। তারপরেও খুব হাসি মুখে বাবা মা বিদায় দিয়ে দিতে হয়। এটি প্রকৃতির খেলা, মহান আল্লাহ তাআলার বিদায়। এরই মাঝে মেয়ে অনেকটা কেঁদেছিল। মেয়ের মেকআপ টেকআপ সম্পূর্ণ একদম ঘোলামেলা, মানে কী বলবো, একদম অগোছালো হয়ে গেছে। তো আমি তো ওই অংশটা অনেকটাই কেটে দিয়েছি, আর যে অংশটা না রাখলেই নয় সেই অংশটা একটুখানি রেখেছি। তো যাই হোক, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মেয়ে তার ঘরটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখে। বাবা মা ভাই বোন নিয়ে কত একটা হাসি খুশি একটা বাধাহীন জীবন, মোট কথা। এখানে এই জীবনটাতে আসলে কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই। যদিই বা মাঝে মধ্যে মায়ের বকুনি একটু থাকে, যে যখন ডাকি যদি না আসি মা হয়তো একটু ধমক দেয়, তারপরে একটু বকুনি দেন। মানে এইরকম পরিস্থিতি সব বাবা মা তার সন্তানদের ক্ষেত্রে করে থাকেন কম বেশি। আর এই যে করাটা, এটা কিন্তু আসলে দোষের নয়, এটা কিন্তু ভালোবেসে করা। এখন সে যে জীবনটাতে চলে যাচ্ছে, সে জীবনটা বড়ই কঠিন। তো যদি সে শাইন করতে পারে, জয় করতে পারে, তাহলে খুবই ভালো। আর এই যে এখন মোবাইলে দেখছেন, সে মেয়ের একমাত্র অর্থাৎ কনের একমাত্র বড় ভাই, একটি মাত্র ভাই, সে ওমান থাকে। তো সে ভিডিও কল দিচ্ছে এবং দেখতেছে পুরো অনুষ্ঠানটা। সে দেখছে যে তার বোনের জন্য কোনো কিছু যেন কমতি না হয়। তো যাই হোক, এখন যে আসছেন উনি হলেন কনের বড় জেঠিমা। তো উনি আসছেন মেয়েকে কেক খাইয়ে তারপরে হলুদ মাখিয়ে তারপরে যাবেন। তারপরে আসছেন মেয়ের মেজু জেঠিমা। তো দুই পাশে দুই জেঠিমা বসে আছে কনের। তো খুবই ভালো লাগছে। তো কনে যেহেতু কান্না করতেছে, আর আবার মুখ মুছিয়ে দিচ্ছে, হলুদগুলো মুছিয়ে দিচ্ছে। আর এদিকে দর্শক, মানে কি বলবো, মাশাআল্লাহ সবাই খুব আনন্দ সহকারে, খুবই এক্সাইটেডভাবে দেখছে, এই অনুষ্ঠানটা উপভোগ করতেছে। তো এইভাবে পালাক্রমে সবাই হলুদ মাখাবে, মিষ্টি খাওয়াবে। তো কনেকে সবাই খাইয়ে দিচ্ছে, কনেও তাদেরকে খাইয়ে দিচ্ছে। তো এই তো চলছে জীবন।
তো এই তো মেয়ের বড় জেঠিমা চলে গেল, 2 জেঠিমা চলে গেল। এখন আসছে মেয়ের 2 মানে চাচাতো বোন। মাইশা এবং কিমু। তো যাই হোক, ওরা মেয়েকে খাওয়ালো, কেক ওরাও খেলো। তো ওরা খুবই ক্লোজ, যদিও বয়সের একটু ডিফারেন্স, মানে একটু পার্থক্য আছে, তারপর ওরা খুবই ক্লোজ, একসাথে সবাই থাকে, খুবই হাসি খুশি থাকে বাড়িতে, মানে খুব সুন্দর একটা পরিবেশে ওরা বসবাস করেছে। এই তো এখন আসছে সীমা এবং মুনিয়া, 2 জন আসছে। ওরাও সেম চাচাতো বোন এবং জ্যাঠাতো বোন। তো এভাবে একে একে সবাই আসবে। তো বন্ধুরা, আপনারা দেখুন, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর আমি আরেকটা কথা বলবো যে আপনারা দেখতে দেখতে এনজয় করুন। আর আমি আমার কথাটা বলে নিচ্ছি, রেগুলার যে কথাটা বলি তা হলো, যদি আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু আপনি হয়ে থাকেন, আজই প্রথম ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটাকে ভালোবেসে আমার মানে কি বলবো, আমার এই পরিবারটাকে সাপোর্ট করে যাবেন। আর বেল আইকনের অল অপশানটি দিয়ে রাখবেন। আর যারা অলরেডি এই পরিবারটাকে ভালোবেসে তারপরে আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, আমার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু কমেন্টের মাধ্যমে আপনারা জানান দেন, আমার খুবই ভালো লাগে। আমি পরবর্তী যে একটা ভিডিও বানাই, একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি, আসলে আপনাদের ভালোবাসায় তৈরি করি। তো যাই হোক, আপনাদের ভালোবাসা যেন আমি পাই, এটাই তো আমি চাই, আর কোনো কিছু না। আপনারা যে ভালোবেসে আমার চ্যানেলে আসেন, আমার এই ছোট্ট পরিবারটাতে আসেন, আমি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শখের বসে যে কাজটা করতেছি, ছোট্ট এই পরিবারটা আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, সেটা আমি এত অধৈর্য হই না, কারণ আমি মানে খুবই খুশি। তো যাই হোক বন্ধুরা, আপনারা তো অনেকখানি দেখে নিলেন। এখন যারা আসছেন, এটা হলো মেয়ের জ্যাঠাতো বোন এবং জ্যাঠাতো বোনের হাজব্যান্ড। তো সম্পর্কে ও আমার বোনের ছেলে, তারপরে আমার বোনের ছেলের বউ, অর্থাৎ আমার বড় আপার ছেলে এবং ছেলের বউ। তো যাই হোক, মানে ভালো লাগতেছে। তো ওরাও আসছে ঢাকা থেকে বিয়ে খাওয়ার জন্য। বিয়ে তো আর খাওয়া যায় না, আসলে বিয়েতে মানে গায়ে হলুদ এবং বিয়েকে এনজয় করার জন্য, উপভোগ করার জন্য। এই তো এখন আবার 2 জন চলে আসছেন। তো এরাও ভারী, আসলে ছোট্ট ছোট্ট সোনামণিরা অনেকে আছে, তারাও মানে বায়না ধরেছে, আমরাও হলুদ পরাবো, আমরাও একটু মিষ্টি খাওয়াবো আপুকে, আমরা একটু কেক খাওয়াবো। এই তো ছোটদের বায়না আসলে ফেলে দেওয়া যায় না। এই তো দিনটা, আজকের দিনটা যাদের জীবনে আসবে, সেই দিনটা একবারই আসবে, আর কিন্তু দ্বিতীয়বার আসে না। তো সবাই চাই একটু আনন্দ করুক, একটু মানে এনজয় করুক। পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে অবশ্যই দেখবেন। দেখতে দেখতে কোথাও একটু ভালো লেগে গেলে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আপনার মতো আরেকজন ভাইয়া আপু তাদের কাছে পৌঁছে যাবে। আমার এই ভিডিওর সার্কুলেশনটাও একটু গ্রোথের দিকে যাবে, তারাও দেখে বলবে যে আসলে আমার ভিডিওটি কেমন হয়েছে। আর ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগেও থাকে, মানে আপনাদের সব অংশ যে সবার ভালো লাগবে তা কিন্তু নয়, কারণ একটা পরিবারে আমরা 5 জন বা 10 জন 7 জন মানুষ থাকি, সবার মন মানসিকতা কিন্তু এক নয়, প্রত্যেকের বিচার বিবেচনা এক রকম, প্রত্যেকের চয়েস, ভালো লাগা মন্দ লাগা সম্পূর্ণ আলাদা বিষয়। তাই আমি এটা নিয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না, আপনাদের খারাপ লাগতেই পারে, তারপরও বলছি যে দেখা যায় যে কোনো একটা কাজ দেখতে দেখতে একটু হলেও ভালো লেগে যায়, তো একটু ভালো লাগার মধ্যে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন আপনি, আর আমার এই পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। তো আশা রাখছি আমার সকল ভিউয়ার্স ভাইয়া আপুরা সেই কাজটি ইনশাল্লাহ করবেন, কারণ আবার আমি দেখি যে আসলে অনেকে আমার ভিডিওটা দেখেন কিন্তু সবাই লাইক দেন না। আসলে এটা জানি না কেন, আসলে ভিডিওর কোথাও কোনো না কোনো একটা অংশ হলেও আপনাদের ভালো লাগে, তো একটু যদি ভালো লেগে থাকে সবাই মনে করে একটা লাইক দিবেন প্লিজ। একটা লাইক আমার অনেকটা ভিডিও বানানোর জন্য, পরবর্তী ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আমি অনেক উৎসাহ পাই। মানে যেভাবে ভিডিওটা, আর আমি ভিডিওটা আসলে কিভাবে তৈরি করব আপনারা তাও বলে দিতে পারেন কমেন্টে।
আমার কী ধরনের ভিডিও চান তাও বলে দিতে পারেন। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগটা করি, অর্থাৎ আমি যা করি তাই আসলে এখানে শেয়ার করার চেষ্টা করি। আমার রান্না বান্না, আমার কাজ কর্ম, কোথাও গেলাম, যেখানে যাই করি না কেন সব কিছুই আমি শেয়ার করার চেষ্টা করি আমার সকল ভিউয়ার্স ভাইয়া আপুদের উদ্দেশ্যে। তো এই তো ছোটো ছোটো সোনামণিরা তো শেষ, ওরা মানে মেহেদি পরেই গেল, মিষ্টি খাইয়ে গেল। এখন দুইজন আসছেন মেয়ের মামানি, দুই মামানি, অর্থাৎ মূলত ওই বিয়ের আয়োজন সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট এই মামা মামানিরাই করেছেন। কারণ মেয়ের বাবা মানে একমাত্র ছেলে, সে বেশি দিন হয় না বিদেশ গেছে, তো যাই হোক সে এত টাকা তো করতে পারবে না, তারপরও যতটুকু পেরেছে মামা মামিরা তারা সহযোগিতায় আজকে এই সব কিছু হচ্ছে। তো এই তো এখন যারা আসছে তা হলো মেয়ের জ্যাঠাতো ভাইয়ের বউ এবং জ্যাঠাতো বোন। তো আরও দুইজন ছোট্ট কিউট সোনামণি আসছেন, তারাও হলুদ পরাবেন। তারপরে এরা হলো মেয়ের ভাইয়া সম্পর্কে কত দুষ্টামি করতেছে ছেলে মেয়েরা। তো বন্ধুরা আজ আমি আর কিছু বলবো না, আমি এখন বিদায় নিয়ে নেব। এখন থাকবে দুর্দান্ত 2টি না 3টি গান, অনেকগুলো গান নাচ নৃত্য হয়েছিল, গানের তালে তালে নৃত্য। তো ছেলেমেয়েরা এনজয় করেছে। তো আমিও একটু ক্যামেরায় আপনাদের জন্য ক্যামেরায় ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, আশা রাখছি অনেকের পছন্দ হবে। তো আজ আমি এখানে বিদায় নিয়ে নেব। তো বন্ধুরা আশা করব যে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সমস্তটা দেখবেন, আশা রাখছি যে ভালো লাগবে। আর যদি কোথাও মানে দেখতে দেখতে একটু ভালো লেগে যায় আর একটা লাইক দিতে ভুল করবেন না। আর আমি আবারও বলছি, যারা এখন একটি লাইক দেননি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটাকে সাপোর্ট করবেন, আর আমার পরিবারটার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। তো বন্ধুরা আমি বিদায় নিচ্ছি, আপনারা উপভোগ করুন পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ঘুরা ঘুরা ছবি তুলবা জিনিস আমি দেখে ঘুরা ঘুরা Yeah.
ভাইয়া দিকে 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 একটা একটা ভাবি এদিকে তাকান ক্যামেরা দিকে হ্যাঁ এত সর अम्मा जा ओ अम्मा जा সামনে যাচ্ছে হ্যাঁ আগল আগল Salam